মেনকার বেহুলার মার রূপ ধারণ করে ছুটে যাব সেই নদীর কিনারায় কিনারায় গিয়ে বেহুলার কাছ থেকে আমি সেই পুচ্ছকে নিয়ে আসবো হরণ করে। কোথায় নাগন সাজিয়ে দাও আমার হংসরথ, আমি গমন করব সেই বেহুলার নিকটে। জানি না আমি কি পুণ্য করেছিলাম বলে যাওয়ারই পথে আমি আমি দাদার দর্শন পেলাম। সবই নিয়তির খেলা, একটুর জন্য হলেও মনটা একটু শান্তি পেলাম। যাদের আমি কোনোদিন দেখিনি তাদেরকে দেখতে পেয়েছি। কোথায় রইলি? একটিবারে মায়ের মুখে ফিরে আয়। এ তো আমার মায়ের কণ্ঠস্বর, কিন্তু এত দূরে আমার মা কি করতে আসবে? এ কি সত্যি আমার মা না অন্য কেউ? না না, আমি আরেকটু দেখি। তো সত্যি আমার মা, বারবার যেন আমায় ডাক দেন, আমি সাড়া দেব, নইলে মা চিৎকার করে করে ব্যাকুল হয়ে যাবেন। মা! তোমার চেহারার অবস্থা কি করেছো? পাগলের বেশ ধারণ করেছো কেন? ওরে পাগলি মেয়ে, কেন? এই মায়ের চিন্তা খুবই হয় বুঝি তোর। হ্যাঁ মা, আমার খুব মনে পড়ে তোমার কথা। এতই যখন মনে পড়ে, কেন এই মায়ের কাছে ফিরে এলি না? কেন স্বামীকে নিয়ে ভাসি চলেছে সাগরে জলে? কেন? এছাড়া যাবার কোনো উপায় নেই মা। শ্বশুর ঠাকুরকে বড় কথা দিয়ে এসেছি, এই কথা আমায় রাখতে হবে। কিন্তু তুমি এখানে কেন, কি করছো? এত দূরের পথ তুমি কি করে আসলে মা? আমি যে তোকে ছাড়া ভালো নেই রে মা। মা, যবে থেকে শুনেছি সাগরে চলে চলেছি, তবে থেকে আমার যে এই মন প্রাণ কিছুতেই ওই গৃহে বাজারে থাকে না রে মা। এত কাছে এসেও আমি তোমার কোলের মাঝে যেতে পারবো না মা। কেন পারবি না মারে মা? আয় আয় একটিবার। না মা, আমি যাব না। তুমি ফিরে যাও মা। না, তুমি ফিরে যাও না। আমি যে ফিরে যেতে আসিনি রে মা। আমি যে শুধু তোকে এক নয়ন দেখবার জন্য, তোকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা, কেন তুই
এমন করে মৃত স্বামীকে নিয়ে এসে চলেছিস কেন? মা, যতবার মা ডাক ডাকি মনে যেন আমার শান্তি হয় না মা গো। কতদিন হয়ে গেল আমি তোমায় দেখিনি, কতদিন হয়ে গেল। বেহুলা, মা, তোকে নাকি কত সুন্দর সাজিয়ে পাঠিয়েছিলাম সেই চম্পকনগরে, এমন করে পাগলের মতন বেশ ধরে বেশি চলেছিস। মা গো, সবই নিয়তির খেলা। নিয়তির খেলা ঘরে আমার এই জন্ম। নিয়তি যা লিখেছে তাই আমার ঘটেছে। কিন্তু বিধাতার লিখন কেউ কোনোদিন খণ্ডাতে পারেনি, আর পারবে না মা। তুমি ফিরে যাও মা, তুমি ফিরে যাও। আমি যে ফিরে যেতে পারবো না রে বা। মা, তোমার এত দূরের পথ আসা, এত আকাঙ্ক্ষা সবই ভেঙে যাবে মা। আমি ফিরে যাব না। তুমি ফিরে চলে যাও মা, তুমি ফিরে চলে যাও। না, তুমি যত আমার কাছে থাকবে তত আমি মায়ায় পড়ে যাব। এই মায়া আমায় ত্যাগ করতে হবে। তুমি চলে যাও মা। না, আমি যে তোকে ছাড়া কিছুতেই যাব না মা, বেহুলা, তোর শাড়ির অঞ্চলে না আমি আতপ ছাল কত কি বেঁধে দিয়েছিলাম, আর তুই এই শাড়ির অঞ্চলে কি বেঁধে রেখেছিস? সাপের পুচ্ছ, ফেলে দে, ফেলে দে মা। কি 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 তুমি? আমি তোর গর্ভধারিণী মা। না, তুমি আমার মা হতে পারো না। মিথ্যে কথা বলেছো তুমি। বেহুলা, সত্যি করে বলো, কে, কেন এসেছো? কি তোমার উদ্দেশ্য? বলো আমায় সত্যি কথা। কেন এমন করছিস রে মা? আমি যে তোর গর্ভধারিণী মা, তুই আমায় চিনতে পারছিস না? না 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 না, আমি মানতে পারি না। আমার আমার মা তুমি হতে পারো না। তুমি হতে পারো না আমার মা। চলো না মই, তুমি চলো না বলছো। বেহুলা, কারণ আমি ছাড়া কেউ জানে না আমার শাড়ির অঞ্চলে কি রয়েছে। তুমি কি করে জানলে আমার শাড়ির অঞ্চলে সে নাগির পুচ্ছ রয়েছে? বেহুলা, কি করে জানলে বলো? তুই তোর মাকে সন্দেহ করছিস রে মা। আমি যে তোকে নেওয়ার জন্য কতটা পথ অতিক্রম করে অষ্টনাগের জননী, ভক্ত যদি মা মা বলে ডাকে, মা কি থাকতে পারে সেই সিজুয়াতে? ভক্তের এই নয়নের জল কোনো মা সহ্য করতে পারে না বেহুলা। আমি যে তোকে পরীক্ষা করতে এসেছিলাম। শান্ত হ, নয়নের জল ফেলিস না বেহুলা। মনসা বেহুলা, ডাকি গো মামা বলে, রেখো মাগো চরণ তলে মা। বেহুলা, ডাকি গো মামা বলে। হায় মা, আরে কতদিন আমায় তুমি দুঃখ দেবে মা? আরে মা, আমি তো রয়েছি। হায় মা, আয়, আয়। মনসা
মস্তকের উপর আমি রয়েছি। তোমারই করুণাতে জন্ম দিলে কেন তবে ও গো মাতা দুঃখ বাড়ালে। মনসা মা, মনসা মা, মনসা মা। তোমারই করুণাতে জন্ম দিলে তবে কেন গো মাতা দুঃখ বাড়ালে। নেই কোনো সঙ্গ সে আমার ভক্তি নেই কোনো সঙ্গ আছে আমার ভক্তি মন। ডাকি গো মা, মা বলে ও দেখো মা গো চরণ তলে মা। ডাকি গো মা, মা বলে মা। ডাকি গো মা, মা বলে মা। ডাকি গো মা, মা বলে বেহুলা, মা। শোন বেহুলা, আর ভয় পাস না। তোর এই ভেলাতে আমি যে কাণ্ডারি রূপে বসে রয়েছি, সর্বদাই তোর মস্তকে রইব আমি। আপদে বিপদে তোকে আমি রক্ষা করবো বেহুলা। আর কিছু দূর পথ গেলেই তুই পাবি সেই দেবতা নাগ।